অনেক রকমভাবে আমরা বড়া তৈরি করে খেয়ে থাকি, তবে আজ আমি আপনাদের সঙ্গে যে বড়ার রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু একটু ভিন্ন স্বাদের। হ্যাঁ, তবে নতুন কিছু নয়, অবশ্যই অনেকেরই জানা থাকবে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই পাতার বড়ার রেসিপি। তো চলুন শুরু করি। আর কীভাবে এটা বানাচ্ছি ঠিক সমস্ত প্রসেসটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য আমি এখানে বেশ বড় বড় সাইজের টাটকা পুঁই পাতা নিয়েছি। আর এরকম এই পুঁই পাতার বড়ার জন্য একটু বড় সাইজের পুঁই পাতাগুলোই হলে বেশি ভালো হয়, ছোট পাতা হলে কিন্তু অসুবিধা হবে। এবার প্রত্যেকটা পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর কিছু আগে থেকে মিনিট 20-25 আগে আমি এই মুসুরির ডালটা ভিজতে দিয়েছিলাম। এবার ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার মুসুরির ডালটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। মুসুরির ডাল মিক্সির জারে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব এবার অল্প করে একটু রসুন আর 2-4টে কাঁচা লঙ্কা। এখানে আমি 7-8 কোয়া রসুন নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি করে দেবেন। এবার আমি এটাকে একসঙ্গে একটু পেস্ট করে নেব। দেখুন ডালটা সুন্দরভাবে পেস্ট করা হয়েছে, আপনারা চাইলে কিন্তু ডালটা হাতেও বেটে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সাথে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে চালের গুঁড়ো। তবে আপনারা কিন্তু আগেই বলে রাখি, এই চালের গুঁড়োটা আপনারা মুসুরির ডালের সঙ্গে চাল ভিজিয়েও বেটে নিতে পারেন। আমার কাছে যেহেতু গুঁড়ো বাড়িতে ছিল, ওই জন্য আমি এখানে গুঁড়ো দিয়েই ব্যবহার করলাম। আপনারা যদি চাল এর সঙ্গে ভিজিয়ে বেটে করেন তাহলে কিন্তু অবশ্যই টেস্ট ভালো হবে। আর যদি সেটা পারেন একটু আতপ চাল ভিজতে দেবেন, মুসুরির ডাল আর আতপ চাল একসঙ্গে ভিজিয়ে বেটে নেবেন। এবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে এরকম মাখিয়ে নিলাম। আর ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব যেন ব্যাটারটা ঠিক এই রকম হয়। বেশ একটু টাইট হবে ব্যাটারটা, খুব পাতলা কিন্তু এখানে ব্যাটারটা করা যাবে না। এবার প্রত্যেকটা পাতা সুন্দর করে আমি একটা যে কোনো পাত্রের ওপরে রেখে সোজা করে এইভাবে আগে পুঁই পাতার সোজা দিকটায় ব্যাটারটাকে খুব ভালোভাবে হাত দিয়ে গোটা গায়ে লেপে নিতে হবে। এবার পাতাগুলোকে ঠিক আমি যেভাবে মোড়াচ্ছি এইভাবে আস্তে আস্তে মুড়িয়ে দিতে হবে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার দেখুন আমি কিন্তু দুবার এই পাতাটা মোড়ানো ভাঁজ করা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবেই কিন্তু যতগুলো ভাঁজ দেবেন সব ভাজে ভাজে এইভাবে ডাল আর চালের ব্যাটারটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এই লাগানোটা যত সুন্দর হবে বড়াটা কিন্তু তত সুন্দর খেতে মচমচে হবে। সেই বুঝে কিন্তু আপনারা খুব সুন্দর করে এইভাবে আস্তে আস্তে ভাঁজ দিয়ে দিয়ে ওপর থেকে ভালোভাবে চারিদিক একদম কভার করে এই যে পাতার এই ব্যাটারটাকে পাতার ওপরে কভার করে দেবেন সব দিক দিয়ে সমানভাবে। তবেই কিন্তু এই বড়াটা খেতে বেশি সুস্বাদু হবে আর একদম মচমচে হবে। দেখুন আমি সব দিক কিন্তু উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ওই ব্যাটারটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর আপনারা বুঝতেই পাচ্ছেন যেহেতু মসুর ডাল আর চালের এটা ব্যাটার, এটার কিন্তু টেস্ট অনেকটাই বেশি হবে। তবে আপনারা চাইলে নিরামিষ দিনে যদি খান তো আপনারা রসুনটা বাদ দিয়ে অবশ্যই মুসুরির ডালও যদি অনেকে না খেতে চান মটরের ডাল দিয়েও করতে পারেন। এবার প্রত্যেকটা পাতা কিন্তু আমি এইভাবে রেডি করে নিয়েছি। তারপর কড়াইয়ে প্রথমেই বেশি করে সর্ষের তেল গরম করে আমি এইভাবে একটা একটা করে ভেজে তুলব। খুব ভালো করে উল্টে আস্তে আস্তে কম আঁচে লাল করে ভাজতে হবে। এখানে কিন্তু আঁচটা বাড়িয়ে দিলে হবে না বা কোনো তাড়াহুড়ো করলেও চলবে না। এবার ওপর থেকে এইভাবে তেলগুলো দিয়ে দেখুন একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে মচমচে করে। আপনাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর এই রকম একটু গরম গরম ভাত আর ডালের সঙ্গে এই পুঁই পাতার বড়া বলুন বা পকোড়া যেটাই বলুন অসাধারণ লাগবে খেতে। একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।